হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই রেসিপিটা দেখার পর আপনারা কিন্তু আফসোস করবেন, ইস আগে কেন জানতাম না। এত সহজে এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানানো যায়। এত অল্প খরচের ভেতরে এত সুন্দর একটা রেসিপি যে আপনি বানাতে পারবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যাকে খাবেন না সেও তো অবাক হয়ে যাবে। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। ঘরে থাকা যে কোনো বাটি মাপেরই 1 বাটি পরিমাণ চিনি আপনারা নিয়ে নেবেন। আর এর মধ্যে দিয়ে দিন 2খানা কাঁচা ডিম। একটা ডিম দেওয়া হয়ে গেছে, আমি আর একটা ডিমও চিনির ভেতর দিয়ে দিলাম। এবারে আমি ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব, চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে চিনির মধ্যে ফেটিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনির কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার সরিয়ে রাখলাম। আমি এখানে যে বাটি মাপে চিনি নিয়েছিলাম সেই বাটি মাপেরই সুজি নিয়ে নিলাম 1 বাটি, আর সেই বাটি মাপেরই 1 বাটি দুধ নিয়ে নিলাম। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল, মানে জাল দেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি, নর্মাল টেম্পারেচারে আছে। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো লবণ, আর 2 টেবিল চামচ মতো ময়দা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে বাটি মাপে সুজি নিয়েছিলাম সেই বাটি মাপেরই 1/3 বাটি মতন আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো ভ্যানিলা এসেন্স। এটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। ডিম আছে তো, এই এসেন্সটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। দেখুন বন্ধুরা, দুধের সাথে সুজি আর ময়দাটা দিয়েছিলাম, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 রেস্টে রাখবো। সুজি আছে তো, তাই দুধটা অ্যাবজর্ব করে নেবে, সুজিটা একটু ফুলেও যাবে। 10 মিনিট বাদে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, দুধটা শুষে নিয়ে। দেখুন অনেকটা নরম হয়ে গেছে সুজিটা। এই 10টা মিনিট কিন্তু আপনাদেরকে সুজিটা দুধের সাথে ভিজিয়ে রাখতেই হবে, নাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিনি, আর ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, নিয়ে এবার এই মিশ্রণটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। পুরোটাই আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দেব। একবারে সব কিছু দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের ভেতরে, দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের ভেতর ঢেলে দিচ্ছি। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ বেকিং সোডা। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু একেবারে শেষের সময় দেবেন, মানে ঠিক ভাজতে যাওয়ার আগের মুহূর্তেই দেবেন। দেখুন কতটা ফ্ল্যাপি হয়ে গেছে। একই ডাইরেকশানে আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে আর ফ্ল্যাপি হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি একটা আপ্পাম প্যান এর ভেতর দিয়ে দিচ্ছি। আমি আজকে আপ্পাম প্যানেই এটা বসাবো, তাহলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এবার আমি একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। একবারে বড় কেক বানানোর থেকে এই ছোটো ছোটো কেকগুলো কিন্তু খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। আমি 1 হাতা করে ব্যাটার নিয়ে এই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। একেবারে ভরে ভরে দেবেন না, একটু ফুলে যাবে তো। এবার ঢাকা দিয়ে মিনিট 3 জন্য রেখে দিলাম। দেখুন 3 মিনিট বাদেই বোঝা যাচ্ছে অনেকটাই ফুলে উঠেছে। এবার ঢাকাটা তুলে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে বলে একটুখানি চকলেট বিস্কুট ছিল, একটু গুঁড়ো করে গ্রাইন্ড করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি।
বারবান বিস্কুট আর কি, একটু গ্রাইন্ড করে রেখেছিলাম দেখতে ভালো লাগবে বলে। দেখুন ওপর থেকে একটু একটু দিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। ওপর থেকে একটা করে কিশমিশের দানাও দিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর দেখতে লাগবে। বিশেষ করে বাড়ির বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে, বড়রাও খুব পছন্দ করবে। আর এটা বানাতে আপনাদের 10 মিনিট মতো টাইম লাগবে। আবারও ঢাকা দিয়ে দিলাম, নিয়ে আরও মিনিট 4-5 এটা আমি রান্না করে নেব একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে, একটা চামচের দিয়ে আমি এটা তুলে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত কেকগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার একবারে তো পুরো কেকটা তো হয়নি, আবারও আমি আপাম প্যানের ভেতর একটু করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। কত অল্প তেলের ভেতর কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আর আপনারা কিন্তু চা বসিয়ে ওই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, এত তাড়াতাড়ি হবে। রোজ রোজ চায়ের সাথে বিস্কুট না খেয়ে মিনি কেকও তো খেতে পারেন। এবার কিন্তু আমি ব্যাটারটা আরও কম দিচ্ছি, আগেবার ব্যাটারটা একটু বেশি করে দেওয়া হয়ে গেছিলো বলে বেশি ফুলে উঠেছিল, মানে প্যান থেকে বেরিয়ে যাচ্ছিলো, আমি আরও কম কম করে দিলাম। দেখুন এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ওই বারবান বিস্কুটের গুঁড়োটা। দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর ওপর থেকে একটু করে কিশমিশও আমি দিয়ে দিচ্ছি। কত অল্প সময়ের ভেতর কত দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিলাম। এবার কিন্তু আমার আর 7 মিনিট টাইম লাগেনি, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু আমার দেখুন দেখেই মনে হচ্ছে তৈরি হয়ে গেছে। আর সুন্দরভাবে কিন্তু প্যান থেকে বেরিয়ে এসছে। প্রথমবার একটু অসুবিধা হচ্ছিল, এবার দেখুন সেকেন্ড টাইমে কিন্তু দারুণ সুন্দরভাবে বেরিয়ে এসছে কেকগুলো। কত সুন্দর দেখতে লাগছে, কি দেখি বানাতে ইচ্ছে করছে তো। দেখুন বন্ধুরা অবশ্যই একদিন বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে, দেখুন একেবারে সফট কেক তৈরি হয়ে গেছে। একবার যদি কেকটা বানান না বন্ধুরা, বারে বারে মনে হবে যে বিস্কুট টিস্কুট আর খাওয়ার দরকার নেই, এই কেকটাই আমি বানিয়ে নেব। আর যথেষ্ট হেলদিভাবে বানানো হয়েছে। আমি এটা সুজি দিয়ে বানিয়েছি, আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। সকলে ভালো থাকুন এই কামনাই করি।